৬৭ বছরের অভিনয় জীবনে বড় সিদ্ধান্ত নিলেন প্রবীণা অভিনেত্রী লিলি চক্রবর্তী। প্রবীণা অভিনেত্রী লিলি চক্রবর্তীকে নানা চরিত্রে দেখেছেন দর্শক। এখন তাকে মূলত মা ঠাকুমার চরিত্রেই বেশি দেখেন দর্শক। ৬৭ বছরের অভিনয় জীবনে কি এমন সিদ্ধান্ত নিলেন তিনি? বিস্তারিত থাকছে প্রতিবেদনে। বন্ধুরা, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ও ভিডিওটি শেয়ার করতে পারেন। যত দিন যাচ্ছে ছোট পর্দার প্রতি বিতৃষ্ণা তৈরি হচ্ছে বড় বড় অভিনেতা অভিনেত্রীদের। কিছুদিন আগে অভিনেত্রী রত্না ঘোষাল জানিয়েছেন তিনি আর ছোট পর্দায় অভিনয় করতে চান না। এবার একই পথে অভিনেত্রী লিলি চক্রবর্তী। তাকে শেষবার দর্শক দেখেছিলেন নিমফুলের মধু ধারাবাহিকে। তারপর আর সেভাবে ছোট পর্দায় তাকে দেখেনি দর্শক। আর কি ধারাবাহিকে অভিনয় করবেন না তিনি? জনপ্রিয় এক সংবাদ মাধ্যমকে তিনি বললেন, গল্প শুরু হয় একভাবে, তারপর সেই গল্প যে কোন দিকে গড়িয়ে যায় তা বুঝতেই পারি না। বিরক্ত লাগে এখন। ভালো কাহিনী পেলে নিশ্চয়ই কাজ করবেন তিনি। কিন্তু একঘেয়েমির জন্য ছোট পর্দা থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিয়েছেন বর্ষিয়ান এই অভিনেত্রী। বয়স হলেও কাজের খিদে এখনো তাঁর মনে। ভালো চরিত্রের জন্য অপেক্ষা করে থাকেন তিনি। পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়ের আগামী ছবি আজও অর্ধাঙ্গিনীতে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে তাঁকে। শুধু তিনি নন, অনামিকা সাহাও এ বিষয়ে একমত। বন্ধুরা, প্রবীণা অভিনেত্রীদের এই মত নিয়ে আপনাদের কি মতামত জানাবেন কমেন্ট বক্সে। আরও এক প্রবীণা অভিনেত্রী অনামিকা সাহা বলেছিলেন, বর্তমান প্রজন্মের সঙ্গে আমাদের মানিয়ে নেওয়া খুব কঠিন ব্যাপার। আর পারছি না। রত্না একেবারে সঠিক সিদ্ধান্ত নিয়েছে। আমিও চাই না আর অভিনয় করতে, কিন্তু বাড়িতে একা থাকতেও ভালো লাগে না। সেটে এসে সকলের সঙ্গে কথা বলতে, গল্প করতে ভালোবাসেন অভিনেত্রীরা। সেই টানেই রোজ সেটে যান অনামিকা সাহা। অভিনেত্রী বললেন, সত্যিই চূড়ান্ত অবস্থা। অভিনয় নিয়ে পড়াশোনাও কমে গিয়েছে। ছোট পর্দা নয়, বড় পর্দায় ফিরতে চান অভিনেত্রী অনামিকা সাহাও। তো বন্ধুরা, এই আপডেট ছিল এতটুকুই। দ্রুত ফিরে আসছি এরকমই নতুন কোনো আপডেট নিয়ে। অজানা গল্প চ্যানেলের সঙ্গে থাকার জন্য সকল দর্শক বন্ধুকে অসংখ্য ধন্যবাদ। দেখতে থাকুন, চোখ রাখুন অজানা গল্প চ্যানেলে।